আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের আজকের ৩য় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। এবং যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং শিখতে চাচ্ছেন তারা অবশ্যই বিগত যে ২টা ক্লাস দিয়েছি আমরা ইউটিউবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং মার্কেটে সঠিকভাবে এপ্লাই করে ডেমোতে প্র্যাকটিস করবেন। যদি আপনারা ভিডিও দেখেন বাট মার্কেটে ডেমোতে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবেন না। তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা আমাকে পার্সোনালভাবে মেসেজ দিতে পারেন। তো আজকের ক্লাস টপিক হচ্ছে সেন্টিমেন্ট। আজকের ক্লাস টপিক হচ্ছে সেন্টিমেন্ট লিকুইডিটি, ঠিক আছে? সেন্টি সেন্টিমেন্ট লিকুইডিটি। তাহলে সেন্টিমেন্ট অর্থ কি? আমরা সেন্টিমেন্ট অর্থ কি এটা আগে বুঝতে হবে। সেন্টিমেন্ট অর্থ হচ্ছে যেমন মানুষের চিন্তা ভাবনাকে বলে সেন্টিমেন্ট। সেম ভাবে মার্কেটেরও সেন্টিমেন্ট আছে। যেমন সেন্টিমেন্ট বলতে কি বোঝায়? ধরেন না, মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে ধরেন ১০০ জন লোকে, আগে আমি আরেকটা জিনিস বুঝাই। একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল মেক হইতে কিন্তু টাকার প্রয়োজন বা মানির প্রয়োজন, ঠিক আছে? তো সেম ভাবে একটা মার্কেটে যখন ১০০ জন লোক, ধরেন না আমরা ১০০ জন লোক আছি, ১০০ জনের মধ্যে ৭০ জনে কি করতেছি? মার্কেটে বাই করতেছে। আর ৩০ জনে, ধরেন না ৩০ জনে সেল করতেছে। তো এখন একটা কথা বুঝতে হবে, যেদিকে মানি এবং টাকা বেশি ইনভেস্ট হইব মার্কেটটা সেদিকে মুভমেন্ট করবে বা সেদিকে সেন্টিমেন্ট করবে। তো সেম ভাবে মার্কেটে ধরেন না এখানে, এই যে এই জায়গাটাতে, এখানে আইসা মার্কেট কি করছে? এইদিকে ১০০ জনের মধ্যে দেখা যাচ্ছে ৭০ জন এখানে বাই করছে আর ৩০ জনে সেল করছে। এই কারণে মার্কেট যেদিকে মানি এবং টাকা বেশি ইনভেস্ট হইছে মার্কেটটা সেদিকে মুভমেন্ট করছে। তো এটা শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যেদিকে টাকা এবং হুম বেশি ইনভেস্ট হইবে সেদিকে মার্কেট মুভমেন্ট করবে, যেদিকে কম হইব সেদিকে মার্কেট মুভমেন্ট করবে না। এক কথায় বুঝতে হবে, যেদিকে পাওয়ার থাকবে সেদিকে মার্কেট মুভমেন্ট করবে। তো আমরা আপকামিং ক্লাসে পাওয়ার গুলা বুঝবো, কিভাবে ক্যান্ডেলের পাওয়ার বুঝতে হয় এগুলো আমরা আপকামিং ক্লাসে বুঝবো। তো ধরেন মার্কেট কিন্তু একটা সময়, সব সময় দেখবেন একভাবে চলে না। দেখেন, সবসময় কিন্তু মার্কেট এইভাবে চলে না। মার্কেট সবসময় এইভাবে চলে না। মার্কেট কি করে? মার্কেট এই যে এখানে ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। তারপর হচ্ছে সেন্টিমেন্ট আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে যেয়ে আবার ডাউনে আসবে। মার্কেট কিন্তু একটা জিগজ্যাগ ফলো করে মার্কেট সবসময় চলে। তো আপনাদের এটা বুঝতে হবে, মার্কেট সবসময় একভাবে চলে না। মার্কেট কি করবে? প্রথমে রেস্টিং মোডে আসবে, আবার টাস্ক পূরণ করে আবার রেস্টিং মোডে আসবে, আবার টাস্ক পূরণ করে আবার মার্কেট রেস্টিং মোডে আসবে। মার্কেট মূলত এইভাবে চলে। তো সেন্টিমেন্ট আমরা বুঝবো কিভাবে? সেন্টিমেন্ট আমরা বুঝবো কিভাবে? আমরা আগে ড্র করে দেখাই আপনাদেরকে। ধরেন না একটা মার্কেট কি, ড্রতে একটু প্রবলেম হইতে পারে, কালার চেঞ্জ এগুলো আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে? তো এখানে একটা জোন আছে, এন্ট্রি পয়েন্ট লেভেল বা কালার চেঞ্জ লেভেল। তো এখানে একটা জোন আছে। তো আমরা প্রিভিয়াস দেখে আসছি কি, মার্কেট প্রিভিয়াস দেখতেছি মার্কেট একটা সেন্টিমেন্ট আকারে চলতেছে, বলতে মার্কেট জিগজ্যাগ ফলো করতেছে। তার মানে এখানে সুইং পোস্ট কিলার, আমরা গত ক্লাসে সুইং পোস্ট নিয়ে আলোচনা করছি। যদি সুইং পোস্ট কিলার থাকে তাহলে আমরা এখানে মার্কেটটা চার্টটা সিলেকশন করতে পারবো। তো মার্কেট কি করতেছে? প্রথমে মার্কেট আপে গেছে, আবার একটু ক্রেস্টিং মোডে আসছে, আর এটা আবার আপে গেছে। তার মানে এখানে আমরা বুঝতেছি মার্কেটের যে এখানে একটা টাস্ক ছিল বা লিকুইডিটি ছিল, মার্কেটের সেন্টিমেন্ট লিকুইডিটি যেটা বলে, ওইটা ছিল, ওইটা পূরণ করতে মার্কেট উপরে যাবে। তো মার্কেটে কি করলে এই টাস্কটা পূরণ করে ফেলছে, যেহেতু প্রিভিয়াস আমরা মার্কেটের একটা স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দেখতেছি মার্কেট জিগজ্যাগ ফলো করতেছে। যেহেতু এখানে জিগজ্যাগ ফলো করছে মার্কেট, তার মানে এখানে যেহেতু লিকুইডিটিটা ছিল ওইটা হান্টিং করে ফেলছে। তার মানে এখন মার্কেট আবার রেস্টিং মোডে আসবে। রেস্টিং মোডে এসে আবার মার্কেট কি করে? এখানের যে একটা লিকুইডিটি থাকবে এটা আবার হান্টিং করতে পারে। ধরেন না এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট লেভেল বা লিকুইডিটি যে জোন। তো মার্কেট আবার কি করবে? প্রিভিয়াস আমরা দেখতেছি মার্কেট আবার ওইটারে হান্টিং করবে, বলতে এই যে টাস্কটা আছে ওই টাস্কটা মার্কেটে পূরণ করে ফেলবে।
যে এখানে যে লিকুইডিটি যে সেন্টিমেন্টের যে একটা লিকুইডিটি বা ট্যাক্স আছে, মার্কেটে যে একটা ট্যাক্স আছে, ওইটা যেহেতু পূরণ করে ফেলছে, তো আমরা প্রিভিয়াস স্ট্রাকচার দেখে বা মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করে সুইং পোস্ট আমরা এটার সবকিছু বুঝতে পারছি। তার মানে এখন মার্কেটে যেহেতু ট্যাক্স পূরণ করে ফেলছে, লিকুইডিটি হান্ডিং করে ফেলছে, এখন নেক্সট ক্যান্ডেল মার্কেট এখন মুভমেন্ট ডাউনে আসতে পারে। এখন ডাউনে আসবে কিনা সেটা নির্ভর করবে আপনার পাওয়ারের উপরে। তো আমরা আপকামিং ক্লাসে পাওয়ারগুলো বুঝবো। তো আমরা প্রিভিয়াস মুভমেন্ট দেখা আপকামিং মুভমেন্ট আমরা বুঝতে পারবো। এই যে প্রিভিয়াস যে মুভমেন্ট আমরা দেখিলাম, এই যে প্রিভিয়াস যে মুভমেন্ট আমরা দেখলাম, এই প্রিভিয়াস মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারবো আপকামিং মুভমেন্ট বা আপকামিং ক্যান্ডেলগুলো কি হইতে পারে বা মার্কেট কোন দিকে মুভ করতে পারে। তো আশা করি আপনারা এইগুলা বুঝতে পারছেন। মূলত সুইং পোজ এটা কি বলে, তো এই যে টাস্কটা আছে, এই যে এখানে টাস্কটা পূরণ করে মার্কেট আবার ডাউনে আসছে, এখানে টাস্কটা পূরণ করে আবার ডাউনে আসছে। তো এগুলা আপনারা বুঝতে হবে। যেমন আমি মার্কেটে গিয়ে দেখাই আপনাদেরকে, এই যে এখন এতটুকু জায়গা আপনাদেরকে দেখাই, এতটুকু জায়গা মার্কেট প্রথমে কি করছে, মার্কেট ধরনের লং টাইম মার্কেট আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। যখন এই লিকুইডিটিটা মার্কেট হান্টিং করে ফেলছে বা হ্যাঁ স্টপ লসটা হিট করে ফেলছে, তখন আবার মার্কেট কি রেস্টিং মোডে আসছে। আবার যখন এইটা, এই যে এখানে যে একটা স্টপ লস ছিল বা লিকুইডিটি ছিল, সেন্টিমেন্ট লিকুইডিটি, এটা যখন হান্টিং করে ফেলছে এই জায়গাটা, তখন আবার কি করছে মার্কেট এখান থেকে রেস্ট নিয়ে আবার এটা হান্টিং করে আবার মার্কেট নিচে আসছে। তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি কি মার্কেট আবার আপে গিয়ে আবার ডাউন আসছে। ঠিক আছে, যখন আবার এখানে লিকুইডিটিটা হান্ডিং করে ফেলছে, মার্কেট আবার উপরে গেছে। তো মার্কেট কিন্তু একটা জিগজ্যাগ, মার্কেট জিগজ্যাগ ফলো করে মার্কেট সব সময় চলে। মার্কেট কিন্তু একভাবে আনলিমিটেড টাকা নাই মার্কেটে যে একভাবে মার্কেট উঠবে। মার্কেট জিগজ্যাগ ফলো করে মার্কেট সেন্টিমেন্ট আকারে মার্কেট মুভমেন্ট করে। ঠিক আছে, তো আমরা আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছি। তো আপকামিং ক্লাসে আমরা পাওয়ারগুলো বুঝবো, কিভাবে সেন্টিমেন্টের যে কোন দিকে যাইবে মার্কেট, সম্পূর্ণ ডিটেলস আমরা পাওয়ার যখন বুঝতে পারবো তখন আমরা ট্রেড সম্পূর্ণভাবে নিতে পারবো। তো মার্কেট কি করে সব সময়, একটা মার্কেট প্রথমে আপে যায়, আবার ডাউনে আসে, একটু ক্রেস্টিং মোডে আসে, আবার যখন মার্কেটের টাস্ক পূরণ করার জন্য আবার আপে যায়, আবার একটু ক্রেস্টিং মোডে আসে। তো এগুলো তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন না। যদি না বোঝেন ভিডিওটা আবার দেখবেন, দ্বিতীয়বার তৃতীয়বার দেখবেন, দেখে মার্কেটে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। তো আমরা এতটুকু বুঝলাম লিকুইডিটি মূলত, যেমন আমাদের রিটেলার ট্রেডার যারা আছে, যারা ফরেক্সে ট্রেড করেন, সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেন, এই যেমন দেখেন না, এই যে আমরা কিন্তু অনেকে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সে যারা মনে করেন এই ফরেক্সে ট্রেড করে, তাদের লিকুইডিটি হান্ডিং করে মার্কেট আবার নিচে আসছে। আবার মার্কেটে এখানে যে একটা রেজিস্ট্যান্সের লিকুইডিটি ছিল, ওইটা আবার হান্ডিং করে আবার মার্কেট নিচে আসছে। আসলে মূলত এইভাবেই মার্কেট চলে। তো বড় বড় ট্রেডাররা যারা মনে করেন আমরা ফরেক্সের ভাষায় এগুলো দেখার দরকার নেই, আমরা মূলত 1 মিনিটের ট্রেড করি, তার জন্য আমরা প্রিভিয়াস কি হইতেছে এগুলো আমরা দেখলেই হইব। ঠিক আছে, লিকুইডিটিটা যখন হান্ডিং করে ফেলবে মার্কেট, আবার প্রিভিয়াস যে মার্কেটের নিজস্ব গতিতে মার্কেট চলবে, যেদিকে পাওয়ার বেশি থাকবে সেদিকে মার্কেট মুভমেন্ট করবে। তো আজকে যেহেতু আমরা হ্যাঁ এটা দেখলাম, তো এখন আমরা দেখব হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে, আমি ড্র করে দেখাইবো আপনাদেরকে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সে ধরেন না মার্কেট এভাবে চলতেছে, মার্কেট এইভাবে চলতেছে, ক্যান্ডেলের সাইজটা কিন্তু আমি একটু উলট পালট করে ফেলছি। তো ধরেন এটা হচ্ছে একটা জোন, এটা একটা এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে বায়ার্সের এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সেলার্সের এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে লিকুইডিটি বায়ার্সের যে একটা, যারা সাপোর্টে ট্রেড করছে তাদের লিকুইডিটি। যখন মার্কেটে দেখবেন রেড ক্যান্ডেল দিয়ে এইভাবে যখন হান্ডিং করে ফেলবে একটা উইক দিয়ে, প্রথমে ওপেন হইলে এটা ওপেন হয়ে যখন মার্কেট একটু নিচে আসে, আবার যখন দেখা গেছে এতটুকু জায়গায় ক্লোজ দিবে, তখন আপনার বুঝতে হবে মার্কেটটা কি করবে,
মার্কেটে যেহেতু এখানে জোনে টাচ কইরা মার্কেট উপরে চলে গেছে, তার মানে এখানে যে লিকুইডিটিটা ছিল এটা হান্ডিং করে ফেলছে। যখন ফুলভাবে, হ্যাঁ, ফুলভাবে যখন, হ্যাঁ, মার্কেটের যে এই জোনটা আছে বা এন্ট্রি পয়েন্ট আছে এটা যদি ব্রেক করে ফেলে, তখন মার্কেটের কাজ সম্পূর্ণভাবে শেষ। তখন মার্কেটে কি করতে পারে, আমরা তখন ট্রেড নিতে পারবো। আমরা জানি 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে। যেহেতু এখানে 4 ক্যান্ডেল হয়ে গেছে, এখন এমনিতে মার্কেট রিভার্স করার কথা। তারপরে তো এখানে লিকুইডিটি হান্ডিং করে ফেলছে। একটা কনফার্মেশন হচ্ছে এখানে স্টপ লস হিট করে ফেলছে। দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে। তৃতীয় কনফার্মেশন আমরা কি পাইবো এখানে, সেন্টিমেন্ট কি আকারে চলতেছে, হ্যাঁ, এইভাবে কি চলতেছে, আমরা ওইটা যদি দেখি, তারপর তো আমরা আপ ডিরেকশনে ট্রেড করতে পারবো। চতুর্থ কনফার্মেশন হচ্ছে পাওয়ার ক্যান্ডেল দেখবো। যদি দেখি প্রিভিয়াস এই ক্যান্ডেলটা উইক হয়ে গেছে, এইটা স্ট্রং না, আর প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলগুলো ছিল এখানে 2টা ক্যান্ডেল কিন্তু 3টা ক্যান্ডেল কিন্তু স্ট্রং। যদি দেখি ক্যান্ডেলগুলো স্ট্রং, তারপরে তো আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো। যদি এখানে বায়ার্স সেলার্স উইক হয়ে যায়, বায়ার্স স্ট্রং ভাবে আসে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। মার্কেটের আসলে মার্কেট আপনারা যখন প্র্যাকটিক্যাল ভাবে আপনারা এইগুলো বুঝবেন, মার্কেটে ট্রাই করবেন। দেখেন আমি আমার দেখাই মার্কেটে, যেমন এই যে সাপোজ আমি এতটুকু জায়গা, অল্প জায়গা আপনাদেরকে দেখাই। হুম, আমি এটা ড্র করে দেখাই আপনাদেরকে। দেখেন এই জোনে আইসা কি করছে মার্কেট, এই যে জোনটাতে আইসা মার্কেট, এই যে এখানে একটা লিকুইডিটি ছিল তাদের, হ্যাঁ, এটা হান্ডিং করে মার্কেট আবার নিচে চলে আসছে। তো সেম ভাবে আবার দেখেন মার্কেটে এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, ঠিক আছে। এখন মার্কেট কিভাবে চলতেছে, মার্কেট প্রিভিয়াস আমরা মুভমেন্ট দেখতেছি কিভাবে চলতেছে, মার্কেট ডাউনে আসতেছে, আবার আপে গিয়ে আবার ডাউনে আসছে, আবার আপে চলে গেছে। মানে এখানে সেন্টিমেন্ট আমরা বুঝতে পারতেছি না কোন দিকে মার্কেট যাবে। এই জায়গাটা দেখতেছি মার্কেট উপরে গেছে, আবার ডাউনে আসছে, আবার উপরে আবার ডাউনে আসছে। এখন মার্কেট যেহেতু এই লিকুইডিটি হান্ডিং করে ফেলছে, এই যে এটা হান্ডিং করে ফেলছে, তো মার্কেট আবার আপে যাচ্ছে। তো মার্কেট মূলত এইভাবেই চলে। আপনারা যদি বুঝেন, মার্কেট ভালো করে বুঝতে পারেন, মার্কেট মূলত, হ্যাঁ, যখন মার্কেটের কাজ শেষ হয়ে যাবে তখন মার্কেট আবার, হ্যাঁ, নিজস্ব গতিতে চলবে মার্কেটে। সেম ভাবে এই যে মার্কেট কিভাবে চলছে, এখানে এখানে প্রিভিয়াস দেখছি মার্কেট একটা ডাউন, হ্যাঁ, আমি ড্র করে দেখাই আপনাদেরকে। মার্কেট ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে আপে গেছে। মানে এটা যখন ব্রেক করে ফেলছে, তার মানে আমরা সুইং পোজ এখানে কিলার না। যখন আবার মার্কেট ডাউনে এসে আবার আপে গেছে, এইটুকু জায়গা আমরা সুইং পোজ কিলার। এখন আবার মার্কেট ডাউনে এটা ব্রেক করে ফেলছে, এখন সুইং পোজ কিলার না। এখন যদি দেখা যায় আবার এই ক্যান্ডেলে উপরে গিয়ে ক্লোজ, আবার ডাউনে এসে মার্কেট উপরে যায়, তাইলে আমরা বুঝতে পারবো সুইং পোজ কিলার। তো আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন। এটা যেহেতু হান্ডিং করে ফেলছে, এখন মার্কেট ডাউনে আসার কথা। এখন ডাউনে আসবে কিনা এটা সম্পূর্ণ পাওয়ারের উপর নির্ভর করে। যেহেতু এটা স্ট্রং ক্যান্ডেল, তো আমরা এগুলাতে ট্রেড করব না। যেগুলা দেখবো এক সাইড আমরা ট্রেড করব। যেদিকে পাওয়ার থাকবে ওই দিকে আমরা ট্রেড করব, যেদিকে পাওয়ার থাকবে না সেদিকে আমরা ট্রেড করব না। ধরেন না, আমরা দুইজন লোক, দুইজনের মধ্যে আমি এবং আরেকজন আছে। তো আমরা দুইজন লোকের মধ্যে যদি আমরা ধরেন না, হ্যাঁ, আমরা বাংলা ভাষায় যেটারে বলি, ধরেন আমরা দুইজনে কুস্তাকুস্তি লাগছি বা মারামারি করতেছি। তো দুইজনের মধ্যে যাদের শক্তি বেশি, যার শক্তি বেশি তাই তো জিতবো। তো সেম ভাবে মার্কেটও বায়ার্স এবং সেলার্স এর মধ্যে যাদের পাওয়ার বেশি বা শক্তি বেশি সেদিকে মার্কেট মুভমেন্ট করবে। তো এটা হচ্ছে এক সিম্পল বিষয়, এটা বুঝতে হবে। তো আশা করি আপনারা যারা সম্পূর্ণ, হ্যাঁ, শুরু থেকে ভিডিওগুলো দেখবেন, আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। আর ভিডিও দেখেও যদি আপনারা বুঝতে পারেন না, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা পার্সোনাল ভাবে আমাকে বলতে পারবেন, ভাই আমি এই বিষয়টা বুঝতে পারছি না, আপনি আবার যদি আমাকে পার্সোনাল ভাবে এটা আমার একটু বুঝাই দেন, তো আমি সম্পূর্ণ যতটুকু আমি বুঝি ট্রেডিং অতটুকু আপনাদেরকে বুঝাই দিব। এবং নিত্য নতুন ট্রেডিং টপিকের যে কোনো টপিকে ভিডিও পাইতে অবশ্যই কমেন্টে আমারে জানাবেন, বা এই ভিডিওটা আপনি দিলে ভালো হইব। আপনি আমাকে যদি পার্সোনাল ভাবেও যদি জানতে চান, অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে নক দিবেন, অথবা বা এই টপিক নিয়ে আপনি ভিডিও আপলোড দিলে ভালো হইব, আমরা শিখতে পারবো। তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে মেসেজ করবেন যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ট্রেডিং রিলেটেড। আর অবশ্যই ট্রেডিং জাস্ট মার্কেট বুঝলে হবে না, নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে। ট্রেডিং রিলেটেড সম্পূর্ণ যা আছে
আমরা কিন্তু এই কোর্সে মার্কেট কিভাবে বুঝতে হয়, তারপর হচ্ছে মাইন্ডসেট কিভাবে ঠিক করবেন, কিভাবে রুলস, ডিসিপ্লিন, দৈনিক কয়টা ট্রেড নিতে হইবে, এগুলো আমরা সম্পূর্ণ আপকামিং ক্লাসে এগুলো বুঝাই দেব, ঠিক আছে? তো আজকের ক্লাস টপিক হচ্ছে আমরা সেন্টিমেন্ট লিকুইডিটি। মার্কেট যখন টাস্ক পূরণ হয়ে যায়, এই যে মার্কেটের যখন টাস্ক পূরণ হয়ে গেছে তখন মার্কেট আবার ডাউন আসছে, এইভাবে সম্পূর্ণ দেখবেন আপনারা। প্রত্যেকটা মার্কেটে দেখবেন জিগজ্যাগ ফলো করতেছে। এই যে মার্কেটের টাস্ক পূরণ করে ফেলছে, আবার ডাউন আসছে, আবার মার্কেটের টাস্ক পূরণ ডাউন আসছে। তো মার্কেট মূলত এইভাবেই চলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।